বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেব। মমতার অস্ত্রেই তৃণমূলকে বধ করবে বিজেপি, এবার সেই ইঙ্গিতই স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রানাঘাটে প্রচারে এসেছিলেন তিনি, সেখানেই জানান বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3 গুণ হবে। এতদিন এই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে দিত রাজ্যের সরকার, এবার তা বাড়ানোর কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 500 টাকার বদলে মিলবে 1000 টাকা। তবে শুভেন্দু জানিয়েছেন রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা করে দেবেন বিজেপি। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুঁতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভাণ্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেব। এজন্যই 2024-26-এর কথা মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এই দুবারে বিজেপির পক্ষে ভোট দিয়ে দেখুন বিজেপি কেমন কাজ করে। এতদিন বাংলা জুড়ে যে দুর্নীতি চলেছে তার অবসানেরই ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আপনারা আমাদেরকে 19-এ দিয়েছেন, 21-এ দুহাত ভরে দিয়েছেন, আর দুবার দিতে হবে 24 আর 26। তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে, দুহাত ভরে আমরা দেব। ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন? পার্থ আপা ভুলে গেছেন নাকি? জ্যোতিপ্রিয়কে ভুলে গেছেন? মমতা চোর এটা জানেন তো? চাকরি চুরি করেছে জানেন তো? ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো? জানেন তো? রেশন চুরি করেছে, বাকি বুড়ার বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো? বালুর বন দপ্তরের ফাইল থেকে 10 কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো? পার্থ আপা ভুলে গেলেন? 51 কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন? হারাতে হবে এবারে বাংলায়। যেমন মোদিজির ভোট, দুটো ইস্যু ভুলবেন না। একটা হলো চুরি দুর্নীতি, সর্বত্র চুরি। আরেকটা কি ভুলে গেলেন? সন্দেশখালি ভুলে গেলেন? ভুলে গেলেন শাহজাহানরা কি করেছে? এই মা দিদি বোনেরা ভুলে গেলেন? ভুলে গেলেন? ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে? মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয়? এদিন সিএএ ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে চড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতেও মমতা জানিয়েছেন সিএএ হলে মানুষের বিপদ বাড়বে, চাকরি চলে যাবে। এবার সেই দাবিকেই চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আর্জি জানিয়েছেন এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার। কোনো কাগজ লাগবে না, আবেদন করবেন, আবেদন করবেন। দুটো শুধু মাত্র বিষয়, এক, আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন, এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না, নামই তো যথেষ্ট, তাই না? নামই তো যথেষ্ট। কারা পাবেন? হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই বাংলায় 3 কোটি হিন্দু, তারা, এবং এটা অপশনাল, যে আবেদন করতে পারেন, সবার আবেদন ম্যান্ডেটরি নয়, অপশনাল। যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে, আপনার কাছে আর 71-এর আগের দলিল চাইবে না।
আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন, দিদি থেকে মাতৃসম যারা, নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না, ভরসা রাখুন। আর আমার প্রিয় ভারতে থাকা, পশ্চিমবঙ্গে থাকা, কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা, দুদিন হয়ে গেছে কেউ পাদে পা দেননি, আর দেবেন না। সিদ্দিকুল্লাহদের টুপিতে পড়বেন না। দায়িত্ব নিচ্ছি, একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ শিপ থেকে রেজিগনেশন দিয়ে দেব। এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি। রাজ্যে ক্ষমতায় এলে মহিলা ভোটে থাবা বসাতে লক্ষ্মীর ভান্ডার দেওয়া শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বাজারে ওই টাকায় যে কিছু হয় না তা সবাই জানে, আর এ কারণেই পাশা বদলে দিতে চায় বিজেপি। অনুদানের টাকা এক ধাক্কায় 3 গুণ বাড়াতে চায় তারা। চায় সব দিক থেকে নাগরিক বিকাশ। আর আমূল বদলের ডাক দিয়েই সরকার পাল্টানোর আওয়াজ তুলেছেন শুভেন্দুরা। এ ব্যাপারে আপনার কি মত? কমেন্টে গিয়ে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের ভরসাতেই সঠিক খবর তুলে ধরবার চেষ্টা করব আমরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।